আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকবেন। আজ আমি কচুর ফুল ডাল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শিং মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে এগুলো ভেজে নেব। আর কচুর ফুলগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। কচুর ফুল খেতে অনেক মজা। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, তবে যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। কচুর ফুলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো আমি একটা প্যানে ভালোভাবে ভেজে নেব। কোনো রকম তেল মশলা অ্যাড করব না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে সুন্দর করে এগুলো ভাজতে হবে। ভালোভাবে ভাজা না হলে এক পর্যায়ে দেখবেন যে গলায় ধরে। এই গলায় না ধরার জন্যই কচুর ফুলগুলো ভেজে নিতে হবে। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, এভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন আমি 2 থেকে 3টি পেঁয়াজ, 2টো রসুন, 7 থেকে 8টা কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছিলাম। এগুলো আমি ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা কচুর ফুলগুলো। আর ডালটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এতে আমি ডালটাও অ্যাড করে দিব। এখন ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া দিলাম। এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন খান সেই অনুপাতে দিবেন, তবে এই সবজিতে একটু ঝালটা দিলে ভালোই হয়। অল্প ঝাল হলে দেখা যাবে যে স্বাদটা সেরকম আসে না বা গলায় ধরে, তাই একটু ঝালটা বেশি হলেই ভালো হয়। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি সেদ্ধ করার জন্য আমি পানি অ্যাড করলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করতে দিব এবং চুলার আঁচটা আমি হাই হিটে করে দিব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকবো, এটা ভালোভাবে যেন একদম মিক্সড হয়ে যায়। কচুর ফুল এবং ডাল দুটোই যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে দেখেন কীরকম হয়েছে। ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আমি পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, বেশি পাতলা হলে আবার খেতে সেমনটা স্বাদ হবে না, তাই মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এখন আমি লবণটাও দেখে নিব, সাথে জিরা গুঁড়ো অ্যাড করে দিব। ভালোভাবে বলক আসার পর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব।
আর এরই মাঝে আমি অনবরত নাড়ব, তলানিতে যেন লেগে না যায়। তলানিতে লেগে যাওয়ার অনেকটাই চান্স থাকে। দেখুন ভালোভাবে বলক আসা পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে দিব। জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।